বাবা, তোমার 6,000 টাকা মাইনে, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। আরে বাবু, তোর কি হয়েছে? এটা তুই কি বলছিস? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তুমি এই কাজ করে আমার টিউশন ফিস, সংসারের খরচ তুমি কিছুই চালাতে পারো না। এর থেকে ভালো তুমি কাজটাই ছেড়ে দাও। বাবু, এটা আমার অফিস, তুমি বাড়িতে যাও, আমি বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলবো। না বাবা, আমি কোথাও যাবো না, তোমাকে আমি বলছি তুমি কাজটা ছেড়ে দাও। ঈশা, তুমি সিকিউরিটি গার্ডকে বলো ওর মেয়েকে নিয়ে আমার কেবিনে আসতে। ঠিক আছে স্যার। একটা থাপ্পড় মারলে তখন তুমি বুঝতে পারবে। যাও, বাড়িতে যাও। পবিত্র, তোমাকে আর তোমার মেয়েকে স্যার কেবিনে ডেকে পাঠিয়েছে, এক্ষুনি এসো। এবার দেখলি তো, স্যার সব কিছু দেখে নিয়েছে। কি জানি ভেতরে ডেকে কি বলবে। চল ভেতরে চল। স্যার, আমি মিটিংয়ের জন্য সবাইকে রেডি করে দিয়েছি। 10 মিনিটের মধ্যে সবাই কনফারেন্স রুমে চলে আসবে। 1 মিনিট পায়েল, আর একটা কাজ আছে। স্যার, আপনি ডেকে পাঠিয়েছেন? ওটা আমাদের অফিসের গার্ড, আর ওটা হচ্ছে ওর মেয়ে। ওর মেয়ে চিৎকার করে বলছিল যে ওর বাবাকে 6,000 টাকার মাইনে চাকরি আর করতে হবে না। এই 6,000 টাকা নাকি ওদের কিছুই হয় না। এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। আচ্ছা ভাই, এই 6,000 টাকার ব্যাপারটা কি? আসলে আমাদের কোম্পানিতে তো 6,000 টাকার মাইনে কারো হয় না। হ্যাঁ স্যার, আমার বাবা 6,000 টাকা মাইনে পায়, তাতে আমার টিউশন খরচটা ভালো করে হয় না। চুপ, চুপ কর, বেশি কথা বলিস না। না স্যার, ও আসলে বাচ্চা তো, তাই মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এই তুই চল, তোর টিউশনের সময় হয়ে যাচ্ছে, চল। 1 মিনিট পবিত্র, তোমাকে আমি যেতে বলিনি। এই 6,000 টাকার ম্যাটারটা জানার জন্য আমি ডেকেছি। তুমি কি সত্যি এই স্যালারিটা পাও? স্যার, ও মিথ্যে কথা বলছে। আর সমস্ত গার্ডের মাইনে 15,000 টাকা। আমি সবাইকে মাইনে দিয়ে দিই স্যার। কেউ কমপ্লেন করেনি, ও কমপ্লেন করছে। তার মানে তুমি বলতে চাইছো তুমি ওকে পুরো মাইনেটা দিয়েছো? আপনি তো জানেন আমি আমার কাজ কতটা পারফেক্টলি করি। আর ও ওর মেয়েকে চুপ করাচ্ছে যাতে ও ফেসে না যায়। ওর মাইনে 15,000 টাকা, আর প্রত্যেক মাসে আমি ওকে 15,000 টাকাই দিই। এটা যদি আমি প্রুভ করে দিই তাহলে ওর চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, তাই না? ম্যাডাম, আপনি কেন মিথ্যে কথা বলছেন? বাবা তো 6,000 টাকা করে মাইনে পায়। স্যার, আমরা মিথ্যে কথা বলছি না, আমাদের ঘরের অবস্থা এতটাই খারাপ যে এত গরমে আমাদের ঘরে একটাই পাখা আছে, তাও বাবা সত্যি কথা বলতে দেয় না। মিথ্যে কথা আমি নয়, তোর বাবা বলছে। তোর বাবাকে জিজ্ঞাসা কর। আমি পুরো টাকাটাই মাসের শেষে তোর বাবার হাতে দিয়ে দিই। আর তোদের তো কোনো সম্মান নেই, এখানে আমার মান সম্মান ডোবানোর চেষ্টা করছিস। আচ্ছা ঠিক আছে, আমি স্যালারি ডাটা চেক করছি, তাহলেই বুঝতে পারবো কত টাকা মাইনে পায়। এখানে দেখতে পাচ্ছি লাস্ট 6 মাস ধরে 15,000 টাকার মাইনে পাচ্ছে। বাবা, তুমি কেন মিথ্যে কথা বলছো? স্যার, বাবা ঘরে 6,000 টাকা করে দেয়। পবিত্র, তুমি মিথ্যে কথা বলছো আর আমার ম্যানেজারের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। এরা এরকমই হয় স্যার, পরিবার বাচ্চার কথা না ভেবে হয়তো ওই টাকাগুলো অন্য কোথাও উড়িয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, আমি 6,000 টাকা করে মাইনে পাই। আজকে আমার চাকরি চলে যাবে যাক, কিন্তু আমার মেয়ের চোখে আমি কখনোই ভুল প্রমাণিত হব না। আমি যখন এখানে জয়েনিং করেছিলাম আমাকে বলা হয়েছিল আমার 15,000 টাকা মাইনে, কিন্তু তারপর ম্যাডাম আমাকে বলে তুমি সবে ট্রেনিং করছো, ভালোভাবে কাজ শিখছো, এখন তোমাকে 6,000 টাকা করে দেওয়া হবে। কারণ আমার পরিবারের দিকে চেয়ে আমি মুখ বুজেছিলাম। আমার যদি চাকরিটা চলে যেত আমি রাস্তায় চলে আসতাম, সেই জন্য আমি কাউকে কিচ্ছু জানাইনি। তোর লজ্জা করছে না? তুই আমার ওপর অপবাদ দিচ্ছিস। আচ্ছা স্যার, ওকে জিজ্ঞাসা করুন ওর কাছে কি প্রমাণ আছে। প্রমাণ চাই তাই তো? হ্যাঁ স্যার, একটা প্রমাণ আছে। ম্যাডাম কখনো আমাকে ব্যাংক অ্যাকাউন্টে মাইনে দেয়নি, আমাকে সব সময় হাতে ক্যাশ টাকা দিয়েছে। এই দেখুন, এই দেখুন, আমার কাছে এখনও রয়েছে। তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যে কথা বলবে তাকে আমি কাজ থেকে বের করে দেবো, কিন্তু তার আগে আমাকে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। আর তুমি যদি ওর হাতে মাইনে দিয়ে থাকো তাহলে সেটা সিসিটিভিতে দেখা যাবে। সিসিটিভি চেক করে কি করবেন? আমি আপনাকে স্যার সত্যি কথাটা বলছি। হ্যাঁ, আমি ওকে 6,000 টাকা মাইনে দিতাম, কারণ ওটার জন্য একটা কারণ আছে। দেখলেন তো স্যার, তাহলে কে মিথ্যে কথা বলছে? স্যার, আপনি তো জানেন আমার বাবার শরীর খারাপ, আর ওই স্যালারিতে আমার চলছিল না। সেই জন্যই ওর স্যালারি থেকে আমি কিছু টাকা কেটে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওরা গরিব, ওরা ঠিক চালিয়ে নেবে, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। সরি স্যার। তুমি আবার মিথ্যে কথা বলছো? কালকে তোমার বাবার সাথে দেখা হয়েছিল, উনি একদম ঠিক আছেন, আর উনি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কীরকম কাজ করছো। আমি কি ফোন করে বলবো যে তুমি কীরকম কাজ করছো? তুমি অন্যজনের টাকা চুরি করছো,
আবার বাবার শরীর খারাপের বাহানা দিচ্ছ? না স্যার, আপনি বাবাকে কিছু বলবেন না। বাবা যদি এসব জানতে পারে খুব কষ্ট পাবে। আমি কথা দিচ্ছি আপনাকে স্যার, আমি ওর সব টাকা ওকে হিসাব করে ফিরিয়ে দেব। টাকা তো সব ফেরত দিতেই হবে, না হলে আমি সমস্ত টাকা তোমার বাবার কাছ থেকে ফেরত নেব। তোমার জন্য ওর কাছে আমার মাথা হেঁট হয়ে গেছে। বাবু, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি খুব ভালো করেছো এই সত্য কথাটা অফিসে এনেছো, না হলে আমি কখনো জানতেই পারতাম না। আর পবিত্র, ভবিষ্যতে তোমার সাথে খারাপ কিছু হলে তুমি অবশ্যই আমার সাথে কথা বলবে। আমার মনে হয়েছিল সব কিছু সত্যি কথা আপনাকে বলে দিই, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড আর উনি একজন ম্যানেজার। আপনি আমার কথা কেন শুনবেন? সেই কথা ভেবেই আমি আপনাকে কিছুই জানাইনি। আমার অফিসের সব এমপ্লয়িরা আমার কাছে সমান, সেটা গার্ড হোক বা আমার ম্যানেজার। হয়তো পায়েল তুমি এই কথাটা বুঝতে পারো না, তাই তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে চাকরি থেকে বার করে দিলাম। আর প্রত্যেক মাসে ওর অ্যাকাউন্টে যেন টাকাটা চলে যায়। যাও, বেরিয়ে যাও আমার অফিস থেকে, যাও। বাবু, এবার থেকে তোমার বাবা 15,000 টাকা নয়, 20,000 টাকা মাইনে পাবে। এতটা কষ্ট সহ্য করার জন্য আমি আরও 5,000 টাকা মাইনে বাড়িয়ে দিলাম। এই নাও কিছু টাকা, এটা দিয়ে তুমি তোমার মেয়ের টিউশন ফিস দেবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমার মেয়েটা অনেক পড়াশোনা করতে চায়, কিন্তু টাকার অভাবে আমি কিছুই করতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।